আমি আবারও বলি, আমাদের এই সমাজে মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ আপনি খুব বেশি দেখতে পাবেন না। আমাদের জন্য আজকে এটা লজ্জার কারণ যে আজ আমাদেরকে মানবাধিকার শিখতে হয় অমুসলিমদের কাছ থেকে। আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীকে যখন মানবাধিকার শিখিয়েছেন, আজকের মানবাধিকারের ধ্বজাধারীরা, আজকের মানবাধিকারের স্লোগানধারীদের জন্ম তখন হয় নাই। 1450 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন জীবন গঠন করতে শিখিয়েছেন যে এক ব্যক্তিকে তিনি দেখেছেন পিপিলিকা পিঁপড়াকে আগুনে পুড়িয়ে হত্যা করছেন। নবীজি বলেছেন, এই পিপিলিকা যদি তোমার কষ্টের কারণ হয়, সে যদি তোমাকে উপদ্রব করে, তাকে যদি নিধন করতেই হয়, তাহলে তুমি তাকে পিষে মেরে ফেলো। তুমি আগুন জ্বালিয়ে ছটপট করে তাকে মারবা, তাকে নির্মমভাবে হত্যা করবা। পৈশাচিক আনন্দ কোন প্রাণীকে হত্যা করতে গিয়ে তুমি করতে পারো না। তোমাকে কোনো প্রাণী কষ্ট দেয়, তুমি তাকে মেরে ফেলতে পারো, সে অধিকার আল্লাহ তোমাকে দিয়েছেন। কিন্তু হত্যা করতে গিয়ে অতিরিক্ত কষ্ট দেওয়ার সুযোগ বা অধিকার তোমাকে দেওয়া হয় নাই। প্রিয় ভাইরা আমার, কত নিজের অজান্তে মানুষ কত প্রাণী আমাদের বিরুদ্ধে বাদী হয়ে আছে কিয়ামতের ময়দানে। যারা দাঁড়াবে তাদের অধিকার আমরা নষ্ট করেছি। আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে একজন নারী